সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটোয়ারপাড়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে একটি গণমিছিলের আয়োজন করে। 5 সেপ্টেম্বর বিকেল 4টায় মিছিলটি নাটোয়ারপাড়া জামায়াতে ইসলামীর অফিস থেকে শুরু হয়ে পানগিরি ফ্ল্যাগ সেন্টারে গিয়ে শেষ হয়েছে। মিছিলের নেতৃত্ব দেন নাটোয়ারপাড়া জামায়াতে ইসলামী সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আরমান হোসেন এবং অধ্যক্ষ হাসান মনসুর মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির আলহাজ অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। মিছিলটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হুসাইন আহমেদ সিরাজি। গণমিছিলের সময় বক্তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতির দাবি জানায়। বক্তারা আরো উল্লেখ করেন যে 30 লক্ষ শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না এবং পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। তাদের দাবি কোনো ধরনের তালবাহানা বা দেরি সহ্য করা যাবে না। দেশের রাজনৈতিক পরিমণ্ডলে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে তাদের মতাদর্শ ও দাবি নিয়ে কাজ করে যাচ্ছে। তাই প্রায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে তারা, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য বলে মনে করে তারা। বিশেষজ্ঞরা মনে করছেন জামায়াতে ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর এই ধরনের দাবি দেশের রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে পিআর পদ্ধতি বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন আইন ও প্রশাসনিক চ্যালেঞ্জ রয়েছে, যা সরকারকে সমাধান করতে হবে। সমাজ সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের গণমিছিল দেশের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারে এবং রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারে। সামনের নির্বাচনে এই দাবি কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে। তবে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত করতে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানানো উচিত। ভোটের কোনো দাম বাংলাদেশে নাই। জলিলুর রহমান জনি, চ্যানেল 21, সিরাজগঞ্জ। নাটোয়ারপাড়ার প্রত্যেকটা ব্যক্তির নির্বাচন, এই নির্বাচনে এমপি প্রার্থী শুধু শাহিন ভাই নয়, আমরা প্রত্যেকেই এক একজন এমপি।